বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশমনদের ধ্বংস করবে ইনশাআল্লাহ। কসম করে বলি, যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ তাকিয়া যে বক্তব্য নেতারা দিচ্ছেন, এই বক্তব্যের সাথে বাংলাদেশের সমস্ত জনগণ একমত। কিন্তু আমি যে কয়েকবার পলিটিক্যাল সার্ভে রিপোর্ট করেছি এবং এখনও করতেছি পলিটিক্যাল সার্ভে রিপোর্টে আমি যতটুকু বুঝতে পারলাম, যতটুকু আমি পাইলাম, শতকরা 70 থেকে 80% মানুষ বাংলাদেশের সবাই চায় ইসলামী দলগুলা ক্ষমতায় আসুক, ইসলামী দলগুলা বাংলাদেশ চালাইলে কি হবে, দেশ ভালো চলবো, দেশে কোনো দুর্নীতি থাকবে না, দেশে কোনো চুরি ডাকাতি, চাঁদাবাজি, স্ট্যান্ডারবাজি, সন্ত্রাসী, দর্শন থাকবে না, দেশ ডেভেলপ হবে, ইউরোপের মতো, মিডল ইস্টের মতো ডেভেলপ হয়ে যাবে দেশ। এরা সৎভাবে দেশ চালাইব, এরা সৎভাবে দেশ পরিচালনা করব। এতে কোনো মানুষ কোনো দুর্নীতির শিকার হবে না, জুলুমের শিকার হবে না, কোনো জালিমের শিকার হবে না, জুলুমের শিকার হবে না। সবাই এই কথা বলে, কিন্তু আমি দেখলাম যখন ইলেকশন হয়, ইলেকশনের দিন, ভোটের দিন সকালে ওই সমস্ত মানুষ তাদের মত পাল্টাইলে কয়, না না না, ইসলামী দলগুলারে ভোট দিয়ে ফায়দা নাই, ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে দেশ নষ্ট করে ফেলাই দিব, কোনো ফায়দা হইবে না, ইসলামী দলগুলারে ভোট দেওয়া যাবে না, ইসলামী দলগুলার এই সমস্যা মানে বিভিন্ন সমস্যা দেখায় ওই ইলেকশনের দিন সকালে ওই মত পাল্টাইলায়। কিন্তু এর আগ পর্যন্ত সবাই না, জামাত বা ইসলামী দলগুলা দেশ চালাইলে ভালো চলবো, দেশে কোনো সমস্যা হবে না, দেশ উন্নত হবে। কিন্তু ওই ভোটের দিন সকালে মত পাল্টাই ফেলাই দেয়।